সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের 7th ভিডিওতে সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে অপারেটরস সম্পর্কে জানবো এবং অপারেটরস কি এবং অপারেটরস কেন লাগে সেটা আমরা অপারেটর সম্পর্কে যখন ডিটেইলসে যাব তখন আমরা আরেকটু ভালোভাবে দেখতে পারবো। সেকেন্ড, আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, এবং আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রথম যে মেজর একটা স্টেপ সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট জানা। এবং ইফ এলস স্টেটমেন্ট আমরা যদি ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু আমরা অনেক অনেক ইম্পর্ট্যান্ট প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে অপারেটরস। তো অপারেটরস অনেক ধরনের আছে, এর মধ্যে প্রথম যে অপারেটরটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে আছে যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপরে রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটর। এছাড়া আরও কয়েক ধরনের অপারেটর আছে যেগুলো নিয়ে এখানে আলোচনা না করলেও হবে। যারা যারা রেফারেন্স বুকস দেখছেন ওরা কিন্তু বাকি অন্যান্য যেসব অপারেটর ওগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ, ওগুলাও দেখে নিতে পারবেন। তো আমরা প্রথমে দেখব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। তো অ্যারিথমেটিক অপারেটরের কাজটা কি? প্রথম অ্যারিথমেটিক অপারেটরটা হচ্ছে প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্ন কিন্তু এক ধরনের অপারেটর নাম থেকে বোঝা যায় যে এমন একটা জিনিস যেটা কিনা কিছু অপারেশন করতে পারে। এই যে প্লাসটার কাজ কি? তার অপারেশন হচ্ছে সে দুটো ভ্যারিয়েবল বা দুটো সংখ্যা যোগ করতে পারে। মাইনাস, সে দুটো ভ্যারিয়েবল বিয়োগ করতে পারে। তারপর হচ্ছে এই যে স্টার, এই স্টারের কিন্তু আরেক ধরনের নাম আছে অ্যাস্টেরিস্ক। তো অ্যাস্টেরিস্ক থেকে আমরা যেটা বুঝবো এটা কিন্তু একটা মাল্টিপ্লিকেশন অপারেটর। এবং এই যে স্ল্যাশটা দিয়ে কিন্তু ইউজুয়ালি আমরা বুঝাই হচ্ছে ডিভিশন, এবং এটার মাধ্যমে আমরা ডিভাইড করতে পারি। এবং এই যে লাস্টের যেটা পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটার কিন্তু আমরা কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম যে এটার মাধ্যমে আমরা প্রিন্টএফ বা স্ক্যানএফ এর সময় যেই কোনো ডেটা টাইপস, ইন্টিজার হোক, ডাবল হোক, ক্যারেক্টার টাইপ, সবার জন্য এই পার্সেন্টেজটা লাগে এবং তখন এদেরকে বলা হয় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কিন্তু এখন আমরা এখানে পার্সেন্টেজটার মাধ্যমে আরেকটু ভিন্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই পার্সেন্টেজটাকে বলা হয় মডুলাস অপারেটর। এবং যারা মডুলাস সম্পর্কে জানেন না বা মড কি, ওদের জন্য বলবো যে এটা সিম্পলি হচ্ছে ভাগশেষ। আমরা যখন একটা ডিভিশন করি তখন কিন্তু কিছু ভাগশেষ থেকে যেতে পারে। তো এই যে ভাগশেষ কত এটা বের করার জন্য এই পার্সেন্টেজটা ব্যবহার করা হয়। যেমন এখানে আমরা এক্সাম্পল থেকে দেখতে পাচ্ছি এ পার্সেন্টেজ বি, এটাকে কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভাষায় পড়া হয় যে এ মড বি। এ মড বি করলে যেটা হয়, এ কে যদি বি দিয়ে আমরা ডিভাইড করি, কোনো রিমাইন্ডার থাকলে সেটা এখন এক্সে এসে স্টোর হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু একটাই, সেটা হচ্ছে সমান চিহ্নটা। তো সমান চিহ্নটার গুরুত্বটা কিন্তু আমরা লাস্ট ভিডিওতেই বা লাস্টের আগের ভিডিওতেই দেখেছিলাম, যেখানে কিনা ডান পাশের ভ্যালুটা আমরা এখন বাম পাশে স্টোর করব। এই সমান চিহ্নের মাধ্যমে কিন্তু আমরা সেটাই বুঝতে পারি। এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, কেউ যাতে এটাকে অ্যালজেব্রার কনসেপ্টের সাথে মিশিয়ে না ফেলে। যেমন কিছু এক্সাম্পল আছে i = 4। এটার মিনিংটা কিন্তু এমন না যে আইতেও 4 আছে এবং ডান পাশেও 4 আছে তাই তার সমান, বরং এটার মিনিংটা হচ্ছে ডান পাশে যে 4 আছে সেটাকে আমরা এখন আইতে সেভ করব। রিলেশনাল অপারেটর, এবং রিলেশনাল অপারেটর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটু পরে যখন ইফ এলস শিখব তখন কিন্তু এই রিলেশনাল অপারেটর অনেক কাজে লাগবে। তো প্রথম যে রিলেশনাল অপারেটর আমরা শিখব সেটা হচ্ছে এই লেস দেন চিহ্ন। এবং আপনারা অ্যালজেব্রায় অবশ্যই সবাই অ্যালজেব্রায় এই চিহ্নগুলো দেখে এসেছে, অ্যালজেব্রায় আমরা এগুলো অনেক অনেক ইউজ করতাম। তারপরে গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়ালস টু, তারপরে গ্রেটার দেন, ইকুয়ালস টু, এই সবগুলোই কিন্তু একটা একটা করে রিলেশনাল অপারেটর। নতুন দুটো চিহ্ন শিখব। প্রথমটা হচ্ছে সমান সমান চিহ্নটা যদি আমি পরপর দুবার দিই, এটার কিন্তু আরেকটা স্পেশাল মিনিং আছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে শুধুমাত্র একটা সমান চিহ্ন দিয়ে আমরা বুঝি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এখন
আমাদেরকে কেউ যদি বলে যে একটু চেক করে বলো তো একটা ভ্যারিয়েবল এটার ভ্যালু কি কোনো একটা নির্দিষ্ট মান আছে কিনা ওই ভ্যারিয়েবলের ভিতর, তাহলে এটা আমরা কিভাবে চেক করব যে দুটা সংখ্যা সমান ভ্যালু আছে কিনা বা দুটো ভ্যারিয়েবলে সমান মান আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব। এই যে সমান সমান দুইবার দেওয়া ইকুয়ালস টু, এটার মাধ্যমে কিন্তু চেক করা যায়। এই অপারেটরটার মাধ্যমে আমরা চেক করতে পারি যে দুটো ভ্যারিয়েবল সমান কিনা। দুটো ভ্যারিয়েবল অসমান কিনা সেটাও চেক করার জন্য এই অপারেটরটা ইউজ করা হয়। প্রথমে হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন, এবং এটাকে যারা অ্যালজেব্রা করেছেন এটাকে কিন্তু অনেকে ফ্যাক্টোরিয়াল হিসাবে চিনে। তো যাই হোক, এখানে কিন্তু এটার আরেকটা ব্যবহার পাওয়া যাচ্ছে যে আশ্চর্যবোধক চিহ্ন এর পরেই যদি আমরা সমান চিহ্ন দেই এটার মিনিংটা হচ্ছে নট ইকুয়ালস টু। রিলেশনাল অপারেটর পর আমরা শিখবো হচ্ছে লজিক্যাল অপারেটর সম্পর্কে, এবং লজিক্যাল অপারেটর প্রথমটা হচ্ছে দুইটা অ্যান্ড ইউজ করা। দুইটা অ্যান্ড একসাথে থাকা মিনিং হচ্ছে এটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এবং লজিক্যাল অ্যান্ড আসলে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে সাপোজ কেউ একজন বলল যে আজকে যদি বাংলাদেশ জিতে এবং ইন্ডিয়া যদি হারে, এই যে বাংলাদেশ জিতে এবং এবং কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশকে জিততে হবে এবং ইন্ডিয়াকে হারতে হবে, তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। এই যে বাংলাদেশ জিতবে এবং এই কথাটা, এইটুকু ভাষাটা যদি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিতে চাই তাহলে কিন্তু আমাকে এই অ্যান্ডটা ব্যবহার করতে হবে, কারণ এখানে আমার কন্ডিশন কিন্তু দুইটা, বাংলাদেশকে জিততে হবে এবং ইন্ডিয়াকে হারতে হবে। এই যে দুইটা কন্ডিশন সত্যি হচ্ছে কিনা এটা চেক করার জন্য মাঝে আমাকে এই অপারেটরটা ইউজ করতে হবে, অ্যান্ড। আরেকটা হতে পারে লজিক্যাল অর। লজিক্যাল অরটা হচ্ছে সাপোজ বাংলাদেশকে যদি ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে উঠতে হয়, আচ্ছা সেমিফাইনাল না, সাপোজ সেকেন্ড রাউন্ডে উঠতে হয়, তো সেকেন্ড রাউন্ডে উঠতে হলে তা আমরা বললাম যে ইন্ডিয়া অথবা পাকিস্তান যে কেউ একজন হারলেই বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে উঠতে পারবে। তো সেকেন্ড রাউন্ডে ওঠার উপায়টা কি? সেকেন্ড রাউন্ডে উঠতে হলে তাহলে আমরা এই বিষয়টাকে এইভাবে উপস্থাপন করতে পারি যে যদি ভারত হেরে যায় অথবা পাকিস্তান হেরে যায়, এই যে ভারত এবং পাকিস্তান হেরে যাওয়াটা, এখানে কিন্তু যে কোনো একটা সত্যি হলেই কিন্তু বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। তো এই যে দুইটা কন্ডিশন চেক করব, যে কোনো একটা সত্যি হলে, আবার দুটাই যদি সত্যি হয় তাহলে তো আরো ভালো, আমরা নিশ্চিতভাবেই যাচ্ছি। কিন্তু যে কেউ একজনও যদি হেরে যায় ভারত অথবা পাকিস্তান তাহলেও কিন্তু বাংলাদেশ যেতে পারছে। যে কেউ একজন সত্যি হচ্ছে কিনা এটা চেক করার জন্য আমরা এখানে এই অরটা ইউজ করি, লজিক্যাল অর বলা হয়। এবং এই চিহ্নটা অনেকে কিন্তু খুঁজে পান না, এটা কিন্তু কিবোর্ডে এন্টার যে কিটা, এই কিটার একটু উপরেই আছে, এই কিটার একদম উপরেই একটা বার আছে, এই বারটা দুইবার ইউজ করতে হয়। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভালোভাবে শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ, এবং ইফ এলস স্টেটমেন্ট যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো। ইফ স্টেটমেন্টের প্রথম কাজটা হচ্ছে যে সে আমাদের জন্য কন্ডিশন চেক করে দেয়, যে কোনো একটা কন্ডিশন যদি আমি চেক করতে চাই প্রোগ্রামের মাঝে যে এটা হয়েছে কিনা, তাহলে এটা আমাদের অবশ্যই করতে হয় ইফ স্টেটমেন্টের মাধ্যমে। এবং এই ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা চেক করতে পারি যে কোনো একটা ঘটনা সত্য হয়েছে কিনা, সত্য অথবা মিথ্যা দুইটাই কিন্তু আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে যাচাই করতে পারি। এবং এই যে ইফের পরে এলস ইউজ করাটা কখন হয়? তখনই আমরা ইউজ করব যদি আমাদের মনে হয় যে একটা কন্ডিশন চেক করলাম, সেটা যদি ট্রু হয় তাহলে আমি কিছু একটা কাজ করব, কিন্তু সেটা যদি সত্যি না হয় তাহলে আমাকে নিশ্চয়ই অন্য কোনো কাজ করতে হতে পারে। তো এই যে অন্য কোনো একটা কাজ করব তখন সেটাকে আমরা এলস দিয়ে প্রকাশ করি। তো এই যে ইফ এলস কখন কিভাবে ইউজ করব সেটা আমরা আরো ভালোভাবে শিখতে পারবো হচ্ছে আমরা যদি স্যাম্পল প্রবলেম সলভ করি। এবং সবার শেষে ইফ এলস এর মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একই লাইনে আমরা
অনেকগুলো কন্ডিশন একবারে চেক করতে পারি। তো এটার মাধ্যমে আমরা এই যে যেমন বললাম যে যদি বাংলাদেশ জিতে এবং ভারত হেরে যায়, এই কথাটা কিন্তু দুটা কন্ডিশন। এই দুটা কন্ডিশন আমি একসাথে যদি চেক করতে চাই সেটা কিন্তু আমি ইফ স্টেটমেন্টের মাধ্যমে করতে পারবো। তো আমরা আজকের ভিডিওতে এই পর্যন্তই শিখব। নেক্সট ভিডিওতে আমরা যে কাজটা করব, এই ইফ এলস ইউজ করব এবং অপারেটর ইউজ করব। এই দুটো ইউজ করার মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমরা ইফ এলস এই ব্যাপারটা ঠিকমতো বুঝি কিনা সেটাই আমরা তখনই বুঝতে পারবো আরো ভালো করে। সবাইকে ধন্যবাদ।